মানে হয়? ঘোষালখুড়ির বাড়ির পুজো, বাড়ির সকলে সন্ধেবেলা যাবে, আর এখনই আপনি আমাকে নিয়ে চললেন কেন? সন্ধেবেলা গেলে কি হতো বলুন দেখি? শোনো ময়না, ঘোষাল খুড়ি আমারে নিজের পোলার লাখান ভালোবাসেন। আমি তোমারে সেখানে পৌঁছায় দিয়া তার লগে দেখা কইরা কলেজ চলে যাবো। তুমি কিছু সময় থাইকা তারপর চলে আসবা। কেউ না কেউ তোমারে নির্দোষ পৌঁছায় দিয়া যাইবেন। না মানে বলছিলাম, এখন কাজের সময়, মেলা কাজ পড়ে আছে, তাই আর কি। আহা, তাড়াতাড়ি যাইবা, তাড়াতাড়ি চলে আসবা। খুড়ি খুবই খুশি হইবেন। ময়না, যাইতে হইলে অহনি যাইতে হইব। যাচ্ছি বাবা, সত্যি তোমার না সবেতে বড্ড বেশি তাড়া। এই দেখো নার্গিস, তুমি আবার এখন ঘরখানা কেন মুছতে এলে? তোমার তো জল কেটে ঠান্ডা লেগে যাবে, ঠান্ডা লেগে গেলে আবার লেখাপড়া মাটি হবে। আমি তো এসে মুছতে পারতুম। আমার ঠান্ডা লাগবে না ভাবি। তুমি বলছো লাগবে না, কিন্তু যদি লাগে তখন? তোমার কোথায় এখন লেখাপড়া করার কথা, তা ছেড়ে তুমি। ময়না, বাসার নকর বাসার কাম করব। তার লেখাপড়ার ব্যাপার লইয়া তোমার তো মাথা খাওয়ানোর কোনো দরকার নেই। আমার জ্যাঠামশাই তো নিজের বাসারে এখন অনাথ আশ্রম বানান নাই। যেখানে দুর্গত মানুষের আইসা এমনে এমনে বিনা পরিশ্রমে খাইয়া পইরা পয়সা থাকে। ছি ছি, ও কি কথা? পিসে মশাই যখন নিজে হাতে ওকে এ বাড়িতে এনেছে, তখন তো ওকে মর্যাদা দিতে হবে বই কি। তুমি যাও তো, আমি আসছি। আমার কিন্তু তাড়া আছে ময়না। আচ্ছা বাবা, বললুম তো আসছি। আচ্ছা, তুমি সবসময় এরকম রেখে থাকো কেন গো? তুমি এগোও না, আমি আসছি। নার্গিস, ও ভাবি, তুমি যেন কিছু মনে করো না ভাই। তোমার ভাইয়ের যে কি হয়েছে আমি কি বলবো, তোমাকে দেখলেই কেমন করে যেন জ্বলতে থাকে। আমি কত করে চাইছি যাতে তোমাদের সম্পর্কটা ঠিক হয়ে যাক, কিন্তু কিছুতেই পেরে উঠছি না কো। নকুরের লগে যেমন সম্পর্ক থাকা দরকার ঠিক তেমনই আছে ভাবি। ও লইয়া আপনি শুধু শুধু চিন্তা করে সময় নষ্ট করবেন না। এ তো তুমি তার উপর অভিমান করে বলছো, সেটা কি আর আমি বুঝি নে নাকি? আমার কারোর উপর কোন অভিমান নাই ভাবি। আমার লাখান মাইয়ার আবার কি এর অভিমান? কার উপরই বা অভিমান? আপনি যান, আপনার স্বামী আপনার লেখা অপেক্ষা করতেছে। তাহলে এখন আসি ভাই। তোমার ভাই তো আবার যেটি বায়না ধরবেন সেটি করতেই হবে। তোমার ভাই যখন বলেছে যে তার সঙ্গে পুজো বাড়িতে যেতে হবে, তখন আমাকে যেতেই হবে। আচ্ছা কেন বলো তো ভাই, সন্ধ্যেবেলা যখন মা পিসিমারা যাবে, তখন তাদের সঙ্গে গেলে কি মহাভারত অশুদ্ধ হয়ে যেত? এমন বউ গেছা মানুষ বাবা আমি জন্মে দেখিনি। যাই হোক, তাহলে আসি ভাই। হ্যাঁ।
ডরাইছে, কাবুল শেখ ডরাইছে। দেখেন মিয়ারা, কাবুল শেখ কেমন ডরাইছে দেখেন। কাবুল শেখ না আমার এই জুজু বুড়ি মানে হের লিগাই তো লুৎফরের পিছনে গিয়া ঢুকাইছে। কেমন ডরাইছে দেখেন, দেখছেন কেমন ডরাইছে কাবুল শেখ। লুৎফর, লুৎফর তোমার মামিরে বাসায় লয়ে চলো, এত লোকের সম্মুখে। ছি 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 ছি। মামি মামি ও মামি ঘরে চলেন মামি। লুৎফর, তুমি জানো না আমার তো কোনো বাসা নাই, তুমি জানো না আমি তো ওই পিশাচটার বাসায় খাইতাম আর খাইতাম। ও আল্লাহ একদিন আমারে স্বপন দিলেন। কি কইলেন জানো? কইলেন কি এই বৃষ্টার বাসায় আর খাটবাও না খাইবাও না। ও তোমারে তো এই বৃষ্টারে খতম করা লাগে, এই কথা কইলেন আল্লাহ। তাইলে আমি তোমারে নুরি বানাবো আল্লাহ কইলেন আমারে। তার লিগাই তো আর এই বৃষ্টারে মারণের লিগা এই কালো শিলাখান জোগাড় করছি। হ দেখেন দেখেন ভাই সকল, জিনে ধরছে দেখেই তো এইসব আবল তাবল বকতে আছে। ওদিকে হানিফ গুনিন গায়ে নাই, আমি তো তাদের ঝাড়াইতেও পারতাছি না। শোনেন কাবুল ভাই, আপনারে এক কান পরামর্শ দিই। আপনার বিবিরে ভালা কোনো ডাক্তার দেখান, প্রয়োজন হলে ঢাকায় লইয়া যান। কোন দিন কখন কি অঘটন ঘটায় আপনি সাইধের বিপদে পড়বেন। ঢাকায় যাবো লুৎফর, ঢাকায় তো যাবো। কও সকলে কও আমরা তো ঢাকায় যাবো না, ওখানে গিয়া আমি আমার মাইয়া সকলে মিলা একত্রে থাকুন। কও সকল দেখো তো, তার আগে আমারে তো কাম খান ছাড়তে লাগবো না। ও আল্লাহর দেয়া কাম বইলা কথা কোন ফিরোজা, ফিরোজা লও বাসায় চলো। এই! তুই আমারে ছস হ্যাঁ? ইবলিশ হইয়া আমার গায়ে হাত দাস। দেখেন দেখেন আপনারাই দেখেন মিয়ারা, এই মানুষের আমি এখন কি করে বাসায় লয়ে যান কেন দেখি। আপনার বিবি, আপনার দায়িত্ব, দেখেন কি করবেন। চলো মিয়া, আমরাও গাই। চেকচাপ আপনার বাসায় কাম করাম মনে হয় আমার আর হইল না। কি কইলি বেঈমান কোথাকার। এই হাতি খাদে বললে সামসি কিও লাথি মারে না, তুই তোরে কি কমাতে আমার কিন্তু 2 মিনিটও সময় লাগবো না। ও বড় মামি বাসায় চলেন মামি। আমি নিজে আপনার লিগা খাবার কিনে আনছি, খাইবেন না মামি? আপনি খিদে পায় নাই মামি? চলেন মামি। ও যামু তো বাসায়, আমার খুব খিদা পাইছে লুৎফর, খুব খিদা পাইছে। চলেন মামি, চলেন বাসায় যাই, চলেন। তুই ওই মানুষটার রক্ত না খাইয়া আমার পরাণ খান যে হাসপাস করতেছে। ওই মানুষটার রক্ত আমার চাই হ। কবে খামো লুৎফর, কবে খামো? কবে খামো? ও মা গো, এমন করছেন কেন মা? ঘোষালকুড়ি কত করে বলে গেল, একবারটি ঘুরে আসুন না মা। তুমি আমায় এলোই আর কোনো অনুরোধ কইরো না ময়না, আমি ওই বাসায় যাব না। ওই দেখুন, আপনি যাচ্ছেন না বলে পিসিমারও যাওয়া হচ্ছে না। তারা কি ভাববে বলুন তো? ওরা যে যাই ভাবুক ময়না, আমরা ও বাড়িতে যাব না। আচ্ছা, আমার কি দোষ বলুন তো দেখি? আপনার ছেলে অত করে জোর করলো বলে তবেই তো আমি গেলুম নাকি? দেখো ময়না, এই বাড়ির কিছু নিয়ম কানুন আছে। ঘোষালকুড়ি বারবার করে আমাদের প্রত্যেককে ওখানে খেতে বলেছিলেন, তিনি একবারও বলেননি যে সোনা যেন তার বউকে নিয়ে একা ঘুরে আসে। আমিও তো তাকে সে কথা কত করে বোঝালুম, কিন্তু তিনি শুনলে তো? তার সেই এক কথা, তুমি আমার সঙ্গে চলো, আমি কিছুতেই একা একা যাব না গো। তাও তো আমি সঙ্গে সঙ্গে যাইনি গো, আমি তো আগে আপনাদের কাছে এসে আপনাদের মত জানতে চেয়েছিলাম। আপনারা যদি মত না দিতেন তাহলে কি আমি যেতাম নাকি? তোমার তো কোনো দোষ নাই মা, তোমারে কিছু কইতেছি না। তাছাড়া এখনো বাড়িতে গিয়ে আমাদের কতটা লজ্জায় পড়তে হবে ভেবে দেখেছো তোমরা?
এমন অনাসৃষ্টি কাণ্ড এই গাঁয়ে কখনো কেউ শুনেছে? তাছাড়া বাড়ির ছেলেদের কানে গেলে তারা কি সোনাকে ছেড়ে দেবে ভেবেছ? যাক দিদি, দাদার কানে জানি কিছু না যায়। ছি 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 ছি, আমার এখন এত খারাপ লাগছে যে আমি কি বলবো। এখন খারাপ লেগে কোনো লাভ নেই ময়না। যতই তোমার শাশুড়ি তোমাকে মত দিন না কেন, যতই আমরা মুখে বলি না কেন যে যাও, তোমার উচিত ছিল সোনাকে থামানো। তারা তো এই বুঝে সারলেন। তারা বুঝলেন যে সোনা এর মধ্যেই বউরে এমন চোখে হারায় যে সকলের যেখানে যাওয়ার কথা সেখানে সে আলাদা কইরা বউরে লইয়া চলে যায়। ছি ছি ছি, ওরা হয়তো এতক্ষণে সোনাকে নিয়ে হাসাহাসিও শুরু করে দিয়েছে ছোট। না হইলে এই ভাবতেছেন বউয়ের লগে আমগো মিলমিশ হয় নাই। হায় হায় মাগো, আমার এখন মরে যেতে ইচ্ছা করছে। কেন ভগবান আমাকে এই বুদ্ধিটুকু দিল না? কেনই বা আমি নিজে মাথা কাটিয়ে বললুম না যে আপনার সাথে একা একা যাওয়াটা আমার শোভা পায় না গো। যা ঘটের ঘটে গেছে, শুধু একটা কথা মনে রেখো, সোনাকে বলে দিও যে এমন ঘটনার পুনরাবৃত্তি যেন আর কখনো না হয়। হ্যাঁ, আমরা চেয়েছিলাম যে আমাদের ছেলেটা সুখী হোক, বিয়ে করে সুখী হোক, কিন্তু সুখী হওয়া মানে স্বার্থপর হওয়া নয়, সুখী হওয়া মানে লজ্জা সরবের মাথা খাওয়া নয়, সুখী হওয়া মানে বড়দের অসম্মান করা নয় ময়না। দেখুন না, আজ তিনি বাসায় ফিরুক, কেমন করে তাকে কথা শোনাতে হয় সে আমি জানি। যা ঘটে গেছে ঘটে গেছে, তবে যা ঘটেছে তার জন্য তাকে অনুতাপ করতেই হবে। ময়না অত নরম দাঁতের মেয়ে নয় কো যে তার শ্বশুর বাড়ির লোকের অমতে তার স্বামী তাকে দিয়ে যা ইচ্ছে তাই করিয়ে নিতে পারবে। ময়না, হ্যাঁ মা? তুমি এ লইয়া সোনারে কিছু কইতে পারবা না। এ আপনি কি বলছেন মা? এত বড় অন্যায় তিনি করবেন, তাও তাকে কিচ্ছুটি বলবো না কো? তাহলে তিনি শুধরাবেন কি করে? আচ্ছা বেশ, আমি না বলি, তাহলে আপনারাই বলুন। আমরা তো কিছু কমই না, তুমিও কিছু কইবে না তারে। তুই বারবারই এক কথা কেন বলছিস বলতো ছোট? হ্যাঁ, এরপর সত্যি কথা না বলে বলে সে তো অন্যায়ের পাহাড়টা বাড়িয়ে তুলবে ছোট। তাই হোক দিদি, আমিও দেখতে চাই সোনা নিজের বিবেক বুদ্ধিরে কতদিন আড়াল করে চলতে পারে, কতদিনে সে বুঝতে পারে যে সে যা করতেছে তা লজ্জার। সেই লজ্জায় আমরাও কাউরে মুখ দেখাইতে পারতেছি না। ছোট, মেলা কষ্টে মেলা যত্নে তার এই বাসা সকলে মানুষ করছে দিদি। সে যদি তার এই দাম দেয়, তাহলে একদিন কিন্তু তারে অনেক বড় দাম দিতে হইব। মা হয়েছি বইলাই যে তার সমস্ত দোষের কাম লজ্জার কাজরে আড়াল করুন, তা কিন্তু নয় ময়না। জয়া, বৌমা কই গেলে? দেখো কারে লয়ে আসছি। কিরণমালা, ও কিরণমালা, আরে তোমার তো বই খাতা লইয়া তৈয়ার হইয়া থাকুনের কথা ছিল। কই দেখি দেখি বুকু কত বড় হয়েছে। আসো আসো। থাক থাক থাক। বাবা, আমাদের বুকু তো একেবারে ভদ্রলোক হয়ে গেছে গো। কেমন আছো বুকু? ভালো আছি জ্যাঠাইমা। বাবা, তোমায় তো পথে দেখা হইলে চিনতেই পারতাম না। কতদিন আসো নাই কত? অহন থেকে তো এই গায়েই থাকুম। হ্যাঁ শোনো, কিরণের লেখাপড়ার ব্যাপারে ওর সঙ্গে আমার সব কথা হয়ে গেছে। বোমা, তুমিও শোনো, ও যখনই সময় পাবে এখন থেকে এ বাড়িতে আসবে কিরণকে পড়াতে। দিনে দুবারও আসতে পারে, কিন্তু যখনই আসবে তখনই কিন্তু ওকে পেট পুরে খাওয়াবে, বুঝতে পেরেছো? কি আশ্চর্য, সেটা তুমি বলবে তারপর? বকু তো আমাদের বাড়ির ছেলে গো। আর আলাপ করে দিয়ে, এই হলো তোমার স্টুডেন্ট কিরণমালা।
ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। এখন এটা তোমার চ্যালেঞ্জ যে তুমি কি করে ওরে উপযুক্ত করে তুলবা। হ্যাঁ, কিরণ মাস্টারমশাই সালাম দাও। শোনা বাইরে তো না আইগা হ শোনা ভাই, চিনতে পারতেছো আমারে? হ না চিননের কি আছে? তোমার জানি কি বিষয়? ইতিহাস। আর আপনি জানি কিসে মাস্টার্স করলেন? আমি তো বাংলায়। তা বাংলায় মাস্টার্স কইরা অঙ্ক করাইতে অসুবিধা হইব না তো? না, আমি তো নিয়মিত ছাত্র পড়াইতাম, চর্চা আছে। ভালা আইসা, আমি তাহলে আসি। জ্যাঠামশাই আইতেছি। আসো। তুমি তোমার বই খাতা সব লইয়া আইছো তো? দেখি কি কদ্দূর তৈয়ার হইছ। অন্য মানুষের নিকট তুই পড়তে যাইতেছস কিরণ, অথচ একদিন তুই আমারে শর্ত দিছিলি তরে ছাড়া আমি জানি কেউরে না পড়াই। বকু ভাই, হ শোনা ভাই, আপনারা একখান অঙ্ক কষতে দিমু না? আপনি তো কইলেন আপনার চর্চা আছে হ্যার লিগা। অঙ্ক কি? না জ্যাঠামশাই, ময়না আমার একখান অঙ্ক দেখাইতে আনছিল, তো আমি সময় পাই নাই। ভালোই হয়েছেন উনি আসছেন, দেখেন চেষ্টা কইরা পারেন নাকি, আমি পরে চাই না নিব। আচ্ছা আচ্ছা আসি। আপনি দোয়া পাইল না বইলা আপনার কিরণ রে আইজ অন্য মাস্টারের নিকট পড়তে হইতেছে। আপনি খুশি তো?